মাঝে, মাঝে কি মনে হয় না আমরা যে ৳২, ৳৫ বা ৳১,০০০ নোট ব্যবহার করি সেগুলোর আসল দাম কত? মানে এই টাকা ছাপাতে সরকারের খরচই বা কত হয়? আর একটা কথা ভেবে দেখেছেন কি? একটা দেশ চাইলেই তো ইচ্ছেমতো টাকা ছাপিয়ে ফেলতে পারে। আর সে দেশের সবাই ধনী হয়ে যেতে পারে। দেশের অর্থনীতি রাতারাতি উন্নতি সাধন করতে পারে। তাহলে দেশগুলো সেটা করে না কেন? প্রতিটা দেশের কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছা করলেই নিজের ইচ্ছামতো টাকা ছাপিয়ে ফেলতে পারে। তাতে বাইরের কোনো অনুমতির দরকার হয় না। তবে সমস্যা শুরু হয় তখন যখন কোনো দেশ অতিরিক্ত টাকা ছাপায়। যখন বাজারে পণ্যের তুলনায় টাকার পরিমাণ বেড়ে যায়। আর তখনই মুদ্রাস্ফীতি শুরু হয়। মানে সবার হাতে টাকা আছে কিন্তু জিনিস, পণ্য বা সম্পদ তো আগের মতোই। ফলে জিনিসের দাম বাড়তে থাকে। এই অবস্থায় টাকার মান পড়ে যায় আর দামে আগুন লেগে যায়। এই মারাত্মক ভুলটাই করেছিল জিম্বাবুয়ে। তারা এত টাকা ছাপিয়েছিল যে একসময় ১ কেজি চাল কিনতে লাখ লাখ জিম্বাবুয়ান ডলার লাগতো। ভেনেজুয়েলার অবস্থাও ভয়াবহ। সেখানে মুদ্রার মান এতটাই পড়ে যায় যে কাগজের নোটগুলো জ্বালানি হিসেবে বিক্রি করা হতো। অতিরিক্ত টাকা ছাপা একটা দেশের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। তাই উন্নতির জন্য দরকার টাকার নয়, দরকার শিল্প, উৎপাদন আর দক্ষতার। এবার জেনে নেওয়া যাক বাংলাদেশকে টাকা ছাপাতে খরচ কত করতে হয়। ২০২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাতে খরচ করেছে প্রায় ৫০০ কোটি টাকা বা তারও বেশি। আর বাজারে শুরু থেকে এখন পর্যন্ত মোট কাগজের টাকা ছাপিয়ে ছাড়া হয়েছে প্রায় ২,৭৫,০০০ কোটি। আর কয়েনের কোনো সঠিক হিসাব নেই। বাংলাদেশে ১,০০০ নোট ছাপাতে খরচ ৳৫, ৫০০ নোট ৳৪.৭০, ২০০ নোট ৳৩.২০, ১০০ নোট ৳৪, ১০, ২০, ৫০ নোট ৳১.৫০, ২ ও ৳৫ নোট ৳১.৪০। কয়েন ছাপাতে খরচ আরও বেশি হয়।